আমরা আছি বলেই আজকে এই যে এলাকাটা আছে, এবং আপনাকে ভালো করে জানেন যদি অ্যাবান্ডেন্ট হতো, যেমন অন্যান্য ডিজিজ এয়ারফিল্ড যেগুলি আছে বাংলাদেশে, অনেকগুলি আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে এবং ওগুলি অব্যবহারযোগ্য হয়ে গিয়েছে। বাট এটা এখনো আল্লাহর রহমতে এটা সম্পূর্ণ সচল একটা বিমানবন্দর এবং রানওয়ে হিসেবে আছে। দৈর্ঘ্য ছোট হতে পারে, কিন্তু এটা এরিয়া ওয়াইজ ইট ইজ হোল্ডিং গুড। এখন আমরা জানি, আপনারা সবাই বলেছেন, আমরাও শুনেছি যে এই জায়গাটা থেকে একটা বিমানবন্দর হওয়া যায় কিনা। সেটা অবশ্যই আমি মনে করি হতেই পারে, প্রয়োজন আসছে, কারণ এখানে অনেক অর্থনৈতিক কার্যক্রম বৃদ্ধি পাচ্ছে, ভবিষ্যতে আরও পাবে বলে আমার দৃঢ় বিশ্বাস। এই জায়গাটাকে সচল করতে হলে এয়ার কানেক্টিভিটির মধ্যে নিয়ে আসা যেতে পারে। তো সেই জন্যই আমরা চেষ্টা করছি, আজকে আমরা এসেছি রানওয়ে ইন্সপেকশন করতে। আমার মোটামুটি জানা আছে, আমি বছরে 1-2 বার করে এখানে আসি বিভিন্ন কারণে। আপনারা এটাও জানেন যে আমাদের একটা রেডার ইউনিট আছে যেটা বগুড়া শহরের ভিতরেই। তো এখানে আমার জানা আছে, কিন্তু এই রানওয়ের অবস্থা বর্তমানে খুবই দুর্বল। এলসিএন মানে স্ট্রেংথ, যেটা শক্তি, কতটা লোড সে বিমানে নিতে পারে সেটা খুবই কম। দৈর্ঘ্য তো কম আছে, এটা শক্তিও কমে গেছে। সেই শক্তি বৃদ্ধি করতে হবে, এটার সারফেসটাকে স্ট্রং করতে হবে। কিন্তু যদি আমরা এটা ডোমেস্টিক পারপাসে ভবিষ্যতে ইউজ করতে পারি, বর্তমানে যেসব বিমান আমাদের বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এবং অন্যান্য এয়ারলাইন্স যেগুলি আছে, প্রাইভেট এয়ারলাইন্স, তাদের যে বিমান আছে, তারা যদি অপারেট করতে হয়, তাদের যে বিমান আছে এই লেন্থে হবে না। সো রানওয়ে বৃদ্ধি করতে হবে। সেই জন্য আমরা অনেকবার বোর্ড করেছি, অনেকবার প্রস্তাব দিয়েছি, কিন্তু তখনকার সরকারের এটা প্রায়োরিটি ছিল না। এখন আমরা এটাকে আবার প্রায়োরিটি দিচ্ছি, এবং এই জন্যই আমার সাথে চেয়ারম্যান মহোদয় আছেন, এবং উনি অবশ্যই এটা তার মাধ্যমে উপস্থাপন করবেন। সো ইমিডিয়েটলি আমরা চেষ্টা করবো এই রানওয়ের অপারেশনাল যে সার্ফেসটা আছে এটাকে কার্যক্রম করে ফেলবো, যাতে কিনা আমাদের ইমিডিয়েট কোনো ইমার্জেন্সি ল্যান্ডিং হতে হলে বা কোনো কারণে কোনো প্লেনটাকে এখানে ল্যান্ড করাতে চাইলে আমরা করতে পারবো। সেটা হচ্ছে কম প্যাসেঞ্জার নিয়ে, কম তেল নিয়ে। কিন্তু ফুল অপারেশন করতে হলে এই রানওয়েটাকে অবশ্যই দৈর্ঘ্য বৃদ্ধি করতে হবে, মিনিমাম 1,500 থেকে 2,000 ফিট। এবং সেই জন্য এই পাশে মানে রানওয়ের পূর্ব দিকে রাস্তা ওইদিকে সম্ভব না, একমাত্র পশ্চিম দিকে, এই দিকে একটু যেতে পারি। এখানে একটা গ্রাম আছে, এই গ্রামে আমি জানি খুব কম মানুষ থাকে, তাদেরকে আমরা রিহ্যাবিলিটেট করতে পারবো, করে আমরা এই জায়গাটাতে রানওয়ে এক্সটেনশন করলে। এখন রানওয়ে এক্সটেনশন শুধু না, এর সাথে এজের ব্যাপার আছে, স্ট্রেংথেনিং এর ব্যাপার আছে, লাইটিং এর ব্যাপার আছে, অনেক কিছু আছে, অনেক কিছু জড়িত। এই সব কিছুর জন্যই একটা সম্মিলিতভাবে বোর্ড করা হবে। এটা লিড নিবে আমাদের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ, সাথে মেম্বার অফসও আছে, তার দায়িত্বে এটা বর্তায়। এবং আমরা এই বোর্ডের মাধ্যমে এক্স্যাক্ট আমাদের রিকোয়ারমেন্টটা বের করবো। তারা অলরেডি অনেক দূর এগিয়ে গিয়েছে, এবং পরবর্তীতে আমরা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে উপস্থাপন করব, এবং এটা যদি আমরা ফান্ডিং পাই অবশ্যই এটার কাজ শুরু হয়ে যাবে। আর যদি না হয় তাহলে আমরা একটু অপেক্ষা করবো, ধৈর্য ধরবো, যখন আমাদের নির্বাচিত সরকার আসবে তাদের দিক নির্দেশনামূলক ভাবে আমরা যেটা মনে করি করা দরকার সেটাই করবো।